শুভ সকাল বন্ধুরা, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা বাড়িতে সবাই ভালোই আছি। এখন ঘড়ি কাটাতে বাজে 7টা, আর আজকে 7টা থেকে ব্লগটা স্টার্ট করছি। এই সময় আমার বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, শুধুমাত্র স্নান করব। ঠিক আছে, স্নান করে জল ধরবো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমাদের বাড়িতে আজকে লক্ষ্মী পুজো হবে। মানে আমাদের এদিকে ভাদ্র মাস, পৌষ মাস এবং চৈত্র মাস, 3টে মাসে লক্ষ্মী পুজো হয়। তো সাধারণত সংক্রান্তিতে এটা হয়, কিন্তু আমাদের বংশের বেশ কিছু গল্প আছে যে সংক্রান্তিতে না হয়েও অন্য যে কোনো বৃহস্পতিবারে যখন চাঁদের আলো থাকে তখন এই লক্ষ্মী পুজোটা করিয়ে নেওয়া হয়। সেটা দিন দেখে লক্ষ্মী বলা হয়। তো আজকে আমাদের বাড়িতে সেই লক্ষ্মী পুজোটা হবে। তো সেই লক্ষ্মী পুজোটা করার জন্য তো বিভিন্ন ব্যবস্থাপনা সব কিছুই আছে, কিন্তু তার আগে ওয়েদারটা দেখো, একটুকু রোদ নেই, কিচ্ছু নেই, জাস্ট একটা কেমন কুয়াশা কুয়াশা ঘন ওয়েদার। তো ঠিক আছে, স্নান করব। স্নান করতে একদমই ইচ্ছা করছে না, তার আগে এক কাপ চা খাবো। চাটা খেয়ে নিয়ে স্নান করে তারপর পুজোর ব্যবস্থা করব। আর তোমাদের সাথে হয়তো সেটা শেয়ার করতে পারবো না, কারণ তখন মানে পুজো জোগাড় করবো না, ক্যামেরা সেট করবো। আর খুব ছোটো জায়গার মধ্যে, তো উপরে যেখানে ঠাকুর থাকে সেখানেই পুজো হবে, তো সেটা একটু অসুবিধা হবে। একদম সোয়েটার চাদর খুলতেই পারছি না, কিন্তু কিছু করার নেই, স্নান তো করতেই হবে। চলো ঠাকুর করে স্নানটা করে নিই, তারপর পুজো টুজো সব কিছু করে এসে তোমাদের সাথে পরে কথা বলছি। এখন যখন ভিডিওটা করছি তখন লক্ষ্মী পুজো হয়ে গিয়েছে। লক্ষ্মী পুজো করার সময় কোনো রকম ভিডিও করতে পারিনি। তো দেখো, ঠিক এইভাবেই আমাদের লক্ষ্মী পেতে লক্ষ্মী পুজো করতে হয়। এটা হচ্ছে আমাদের সিঁড়ির ওখানে যে ঠাকুরের জায়গাটা, সেটা। আর এই গোপালটা আমার মেয়ের গোপাল, আমার মেয়ের গপু ভাই, একদম ছোট্ট কিউট। এর মাথার যে টুপিটা, সেটা আমার মেয়ে নিজে বানিয়ে গপুকে গিফট করেছে। আর সোয়েটারটা তো ঠাকুমা বানিয়েছে। তো গোপালকে ঠান্ডার মধ্যে সোয়েটার টুপি সব কিছু পরিয়ে সুন্দর করে রেখে দেওয়া হয়েছে। আমার মেয়ে প্রত্যেক দিন এখানে এসে স্নান করে গোপালকে একটু আদর করে যায়, ওই আর কি। এখানে লক্ষ্মীর সিংহাসনটা যেভাবে পাতা হয়েছে, সেখানে প্রচুর কড়ি, ছোট ছোট শঙ্খ, এই সমস্ত কিছু আছে। এই লক্ষ্মীটা ঠিক কতদিনের পুরনো সেটা আমার সঠিকভাবে জানা নেই, তবে শুনেছি এটা অনেক দিনের পুরনো। দেখো, এখানে সুন্দরভাবে লক্ষ্মী পেতে পুজো করা হয়ে গিয়েছে। আর এই লক্ষ্মী পুজো বা এই দিন দেখে লক্ষ্মী পুজোর পিছনে একটা বেশ সুন্দর গল্পও আছে, সেটাও তোমাদেরকে আজকে শেয়ার করব। তো দেখো, এখানে বেশ কিছু কড়ি, তারপরে ছোট ছোট কড়ি, বড় কড়ি সব আছে। সবগুলোকে দিয়ে বাবা এখানে পুজো করেছে। পুজো হয়ে যাওয়ার পর তোমাদেরকে জায়গাটা একটু দেখিয়ে দিলাম। ছাদের মধ্যে যখন রঙের খেলা চলে তখন মনের মধ্যে রং তো ধরেই। এই চন্দ্রমল্লিকাটা আমার ছাদে এবছর নতুন, এবছর প্রথম এই চন্দ্রমল্লিকাটা হয়েছে। তবে কেনা নয়, এটা কাটিং নিয়ে আসা হয়েছিল, সেখান থেকে সুন্দর করে গাছ তৈরি করে এখানে গাছটা লাগানো হয়েছিল। আর দেখো, আমি কিন্তু একটা বোতলের মধ্যেই গাছটা লাগিয়েছিলাম, তাও কতটা পরিমাণে ফুল দিচ্ছে। এখানে আরও অনেক চন্দ্রমল্লিকা আছে। এবছর আমার ছাদে চন্দ্রমল্লিকারই বেশি আধিক্য। বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা দেখে বেশ ভালোই লাগে। আর এখানে একটা বেগুন গাছের মধ্যে আমি একটা চন্দ্রমল্লিকার ছোট্ট চারা গাছ রেখে দিয়েছিলাম, আসলে জায়গা পাচ্ছিলাম না। এবছর একটা বস্তার মধ্যে 2-3টে করে গাছ লাগিয়েছি, তাই ফল যেমন ধরছে, ফুলও সেরকম ধরছে। আর এই ফুলগুলো একটু লেটে ধরার জন্য এখনও যথেষ্ট সতেজ আছে। এই কালারেরই যে আরও ফুলগুলো আছে, সেগুলো আরও অনেক আগে হয়ে গিয়েছে, সেজন্য একটু পুরনো, একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে। আপাতত এই ফুলগুলো খুবই তরতাজা আছে। হলুদ চন্দ্রমল্লিকাগুলো এত ভারী হয়ে গিয়েছিল যে সমস্ত ভেঙে পড়ে যাচ্ছিল, তাই বাবা সমস্ত গাছকে সুন্দর করে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। আর দেখতে ঠিক এক একটা ফুলের তোড়ার মতো লাগছে। এই লাল গোলাপের বস্তার মধ্যে একটা হলুদ চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম, একদিকে যেমন গোলাপ ফুটছে আর একদিকে চন্দ্রমল্লিকা ফুটছে, দেখে বেশ ভালোই লাগছে। কালার কম্বিনেশনটাও অসাধারণ হয়েছে। যখন এই শীতকালটা পেরিয়ে গরমকাল পড়ে যাবে, তখন এই সমস্ত ফুলগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে আর এই ছাদটা পুরো ফাঁকা হয়ে যাবে। দেখে এত খারাপ লাগে সেই মুহূর্তটা যে কিছু বলার নেই। যেহেতু এখন একটু ঠান্ডা বেশি পড়ে গিয়েছে, তাই গায়ে ঢাকা নেওয়ার যে লেপ বা যে কম্বলগুলো আছে, সেগুলো সমস্ত এখনও রোদ্রে দেওয়া হয়। দেখো, এখানে রোদের মধ্যে দেওয়া হয়েছে যাতে একটু গরম থাকে। এটাকে যদি ভাঁজ করে রেখে দেওয়া হয় তাহলে সুন্দর গরমই থাকবে। অন্য বছরের তুলনায় এবছর লেবু গাছে ফুল কম এসেছে। কেন এসেছে সেটা ঠিক বুঝতে পারছি না,
তবে হ্যাঁ, একদমই যে আসেনি সেটা নয়, সংখ্যায় কম এসেছে। অন্য বছর যেমন এত লেবু ধরেছিল যে গাছের ডালগুলো পুরো বেঁকে ঝুলে গিয়েছিল মাটিতে, এবছর কিন্তু সেটা হয়নি। তবে হ্যাঁ, 2-4টে এসেছে, এটা একটু বলতে পারি। আর দিন দেখে যে লক্ষ্মীর কথাটা তোমাদেরকে বলছিলাম, আমাদের আদি বাড়ি বৃন্দাবনে। তো আমাদের বংশের কোনো এক গৃহবধূ সন্তান সম্ভবা হওয়ার জন্য এই পৌষ মাসেই তার সন্তান হওয়ার কথা ছিল। তো সেই মুহূর্তে বাড়ির আরও যারা বড় সমস্ত আছে তারা খুব চিন্তায় পড়েছিল যে এই পৌষ মাসে যদি সন্তান হয় তাহলে যে লক্ষ্মী পুজো বা যে পুজো, তো সেগুলো কিভাবে হবে, কারণ তখন তো আনন্দ অশৌচ চলবে। তাই যিনি বংশের সবথেকে বড় ছিলেন তার কাছে বিধান নেওয়া হয়েছিল যে পৌষ মাস তো এমনিতেই খুবই শুভ মাস, খুবই পবিত্র মাস আমাদের হিন্দুদের কাছে। তো সেই পৌষ মাসে যে কোনো এক বৃহস্পতিবার, অবশ্যই চাঁদের আলো থাকতে হবে, এরকম বৃহস্পতিবারে এই লক্ষ্মী পুজোটা করা যাবে। সেটা দিন দেখে নিতে হবে ঠিক কবে লক্ষ্মী পুজোটা করা যাবে। তো সেই থেকেই এই দিন দেখে লক্ষ্মী পুজোর মানে প্রচলনটা আমাদের বংশে হয়েছে, আমার শ্বশুরবাড়ির বংশে। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এখানে দেখিয়ে দিলাম স্ট্রবেরি গাছে স্ট্রবেরি ধরতে শুরু করেছে। আর আমার মেয়ে তো এটা দেখে কি খুশি কি বলবো। আমার মেয়ের এই খুশির জন্য, এই হাসি মুখটার জন্যই আমি স্ট্রবেরি গাছ লাগাই। ও এই গাছ থেকে দুটো একটা তুলে যখন খায় তখন আমার মনে হয় যে গাছটা লাগানো আমার সার্থক হয়েছে। মেয়ে এখন বাবার কাছে পড়তে শুরু করেছে, মানে আমার হাজব্যান্ড এখন হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর লাইফ সায়েন্স এই সমস্ত কিছু আমাকে মেয়েকে পড়াচ্ছে। তো সেখানে ওর বাবা একটা টাস্ক দিয়েছিল, এরকম একটা ছবি এঁকে সেটাকে সুন্দরভাবে কালার করতে। তো বাবার সেই কাজটাই মেয়ে এখন করছে। তো মেয়ে এখন এক মনে এখানে ছবিটাতে রং করছে আর একবার করে ওর বাবাকে গিয়ে দেখিয়ে আসছে যে রংটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতে সন্ধ্যাবেলা এসে পৌঁছেছি। এখন মেয়ে যাচ্ছে পড়তে, হাজব্যান্ড মেয়েকে দিতে যাচ্ছে, আর বাইরে এখন যথেষ্ট অন্ধকার হয়ে গিয়েছে। তাহলে মেয়ে মেয়ের কাজ করুক, চলো আমি এবার নিজের কাজগুলো সেরে ফেলি। তো বন্ধুরা, যে ভিডিওটা করছিলাম সেই ভিডিওটা তখন শেষ করা হয়নি, আর যে টাইটেলটা দিয়েছি সে সম্পর্কেও কিছু বলা হয়নি। তো সেটা সম্পর্কে কিছু বলবো বলে, কিছু আলোচনা করব এবং কিছু জিনিস জানতে চাইবো, সেই জন্যই লাস্টের এই ভিডিওটা করছি। বুঝতেই পারছো, ভিডিওটা আগে করে নিয়েছি, শুধু লাস্টে ক্লিপিংটা আমার করা ছিল না, কারণ ঠিকঠাক সময় সুযোগ পাওয়া যাচ্ছিল না, এটা একটা ব্যাপার। আর তোমাদেরকে ওই যে পিকনিকের ভিডিওটা ছিল তখন বলেছিলাম যে আমি যদি মেলা যাই তাহলে ভিডিও করব, তোমাদেরকে দেখাবো। তো যে কোনো কারণেই মেলাটা যাওয়া হয়নি, আমার যাওয়া হচ্ছে না, সেজন্য ভিডিও করা হয়নি। তবে মেলা থেকে খুব সুন্দর দুটো ক্লিপ এনেছে আমার মেয়ে। সেটা মানে কি বলবো, বাচ্চারা যখন ছোট থেকে বড় হয়ে যায় তখন এই টুকরো টুকরো জিনিসগুলো যদি মা বাবার প্রতি দেখায়, মা বাবার প্রতি যদি একটু যত্নশীল দেখায়, তখন সেটা মনে হয় পৃথিবীর সব থেকে বড় প্রাপ্তি। একজন মা বাবার কাছে পৃথিবীর সব থেকে বড় প্রাপ্তি হলো সন্তানের কেয়ারনেসটা, ঠিক আছে? তারা আমাদের কেয়ার করছে। আর আমার মেয়ে তো ওইটুকু একটা বাচ্চা, তো ওকে হয়তো কখনো বলেছিলাম আমার বড় কিছু ক্লিপের প্রয়োজন, যে ক্লাচারগুলো হয় না সেগুলো ছোট ছোট আমার কাছে, বড় নেই। তো মেয়ে মনে করে নিয়ে এসেছে, এই জন্য আমি খুবই আপ্লুত আমার মেয়ের উপর। আর সেকেন্ড যে কথাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, টাইটেলে তো বলেইছি যে ঘটনাটা মানে বাস্তব না এর মধ্যে কোনো অদ্ভুত কোনো জিনিসের সংযোগ আছে সেটাই বুঝতে পারছি না। ঘটনাটা যদি তোমাদের ডিটেলসে বলি তাহলে বুঝতে পারবে। আমার শ্বশুরমশাই উপরে ঠাকুরের ওখানে মানে ঠাকুর নাম করছিলেন, জপ করছিলেন। তো তখন ঠাকুর নাম জপ সব কিছু করার পর, যেহেতু সন্ধে লেগে গেছে আর ওই জায়গাটা তো অন্ধকারই, তো সব কিছু জপ করার পর যে পুরনো ফুলগুলো হয়, মানে যে ফুলগুলো সারাদিন ধরে ঠাকুরের চরণে থাকে, তো সেগুলোকে তুলে নিয়ে উনি গাছের গোড়ায় দিয়ে দেন। তারপর জায়গাটাকে একটু পরিষ্কার করে নিয়ে তারপর নেমে চলে আসেন। তো সেদিনকেও পুজো জপ সব কিছু করার পর পুরনো ফুলগুলোকে তুলেছেন। তখন অবধি আমাদের ওই যে সিঁড়ির যে লাইটটা আছে, তো সেই লাইটটা কিন্তু জ্বলছিল। দেখো, লাইটটা কিন্তু জ্বলছিল, কারণ লাইটটা না জ্বলে বাবা ওখানে পুজো করতে পারতেন না। তো লাইটটা জ্বলছিল আর আমার মেয়ে এখানে পড়ছিল, আমি আমার মেয়ের কাছেই বসেছিলাম। তো বাবা সেই লাইটটা জ্বালিয়ে রেখে উপরে ঠাকুরের ফুলগুলোকে ফেলতে গিয়েছেন। তো নেমে আসার পর আমাকে বলছেন যে এই লাইটটাকে কেন বন্ধ করে দিয়েছো? আমি বললাম আমরা তো লাইটটা বন্ধই করিনি, কারণ আমার মেয়ে পড়ছিল আর আমি মেয়ের কাছেই বসেছিলাম। তো ঠিক আছে, অনেক সময় হয় কি বোর্ডে ডিস্টার্ব হয়, তখন বোর্ডটাকে একটু ঠোকা মারলে লাইটটা আবার জ্বলে। ঠিক এইভাবে যদি বোর্ডটাকে একটু এইভাবে ধরো, এইভাবে একটু ঠোকা মারি,
তো লাইটটা আবার জ্বলে যায়। তো ভাবলাম তাহলে ঠিক আছে, হয়তো সেরকম হয়েছে। তো লাইটটা যখন জ্বালাতে গেলাম ওই জায়গাটাতে, তো দেখলাম ওখানকার লাইটটা বন্ধ। লাইটটা বন্ধ কী করে হলো সেটাই আমরা বুঝতে পারলাম না। তো আমি সেই মুহূর্তে মেয়েকেও কিছু বলিনি যে লাইটটা বন্ধ বা কিছু। তো জিনিসটার মধ্যে কি আছে, বাস্তবতা বা কোনো ভৌতিক কিছু, সেটা বুঝতে পারিনি আমরা। যাই হোক, একটু কেমন লাগছিল। আর এরকম একটা ঘটনা দুদিন আগেও হয়েছিল, জিনিসটাকে আমি অতটা গুরুত্ব দিইনি। আমি নিচেতে ছিলাম, সন্ধ্যাবেলায় কিছু কাজকর্ম করছিলাম, তো উপরে হঠাৎ করে মনে হলো যে 2-3টে টব, মানে টব তো আমার ঘরে নেই, ওই যে প্লাস্টিকের প্যাকেটগুলো গাছ লাগাই, 2-3টে যেন দুমদাম করে পড়ে গেল। অনেকগুলো, প্রায় হ্যাঁ 1-2-3টে মতো মনে হলো যেন আওয়াজ উঠলো, পড়ে গেল। তো আমি ভাবলাম কি যে তাহলে বিড়ালগুলো তো ওখানে খেলা করে, পাশের বাড়ির মাসিদের যে বিড়ালগুলো আছে তারা টপকে চলে আসে, খেলা করে, তাহলে যা আমার ফুল গাছগুলো কি বিড়ালগুলো ভেঙে দিল। তো দৌড়ে দৌড়ে আমি গেলাম ছাদে ওখানে, যে দেখতে কোনো গাছ পড়েছে, কোন গাছটা, অ্যাকচুয়ালি আমি বুঝতে পেরেছি গাছ পড়েছে, কোন গাছটা পড়েছে, কোন গাছটা ভাঙলো সেটা দেখার জন্য দৌড়ে দৌড়ে গেলাম। হয়তো বিড়ালগুলো টপকাতে গিয়েছে, কোনো একটা গাছ পড়ে গিয়েছে, বা ছাদের দিকে 2-3টে পড়েছে, বাইরের দিকে কতগুলো পড়েছে সেটা দেখি। তো ছাদে গিয়ে দেখলাম সব কিছুই নর্মাল, অথচ গাছ পড়ারই আওয়াজ, আমার খুব পরিচিত আওয়াজ। আমি জানি এর আগে যখন ঝড় বা কিছু হয় তখন গাছগুলো যেভাবে পড়ে যায় সেরকমই আওয়াজ, কিন্তু কিচ্ছু নেই, কোনো কিছুই পড়ে নেই। তো বিষয়টা একটু ভাবাচ্ছে, যদিও জানি আমরা ঈশ্বরের মানে চরণ প্রার্থী, আমার ঘরে রাধা গোবিন্দর পুজো হয়, প্রত্যেকের একটা মানে বাড়িতে ঈশ্বরের অবস্থান আছে। তো সেগুলো এমন কিছু চিন্তার নয়, নিজের সমস্ত কিছু যদি ঈশ্বরকে অর্পণ করে দেওয়া হয় তাহলে তিনি আমাদের রক্ষা করবেন। কিন্তু ঘটনাটার সমীকরণটা কোথাও তো মেলাতে পারছি না, এটা একটা সমস্যা হয়ে গিয়েছে। তো জানি না তোমাদের মানে তোমরা যদি কিছু এর সলিউশন দিতে পারো যে কী হতে পারে ঘটনাটা, সেটা একটা ব্যাপার। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, মানে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিওটা তো এর আগেই করেছিলাম, জাস্ট শেষটা করা হয়নি, কারণ তোমাদের সাথে যে দুটো শান্তিতে কথা বলবো সেরকম সুযোগটা হয়ে ওঠেনি, এখন হলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আর তোমাদের কাছে আমি আবার বলছি যে তোমাদের মানে মনের মধ্যে এটা নিয়ে কি ফিলিংস তৈরি হচ্ছে, যেটা কি হতে পারে সেটা একটু আমাকে শেয়ার করো, তাহলে আমার খুবই ভালো লাগবে, এই আর কি। বা আমিও হয়তো সেখান থেকে কোনো ক্লু পাবো, চিন্তা তো একটা হয়ই বলো, এই আর কি। চলো এখনকার মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে খুব নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখো।